নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে ডলফিনে ক্যারাটে ব্ল্যাক বেল্ট পরীক্ষা। আজ বিশ্ব যোগা দিবসের বিশেষ দিনে ব্ল্যাক বেল্ট ক্যারাটে পরীক্ষার আয়োজন করা হলো কল্যাণী মোড়ের ডলফিন এ। সেইগো কাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে ব্ল্যাক বেল্ট পরীক্ষার আয়োজন করে, পরিচালনা করে হরিণঘাটার আর আর রাহা মেমোরিয়াল ক্যারাটে একাডেমির মৃন্ময় মিস্ত্রি। বিশেষ পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সেইগো কাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট শিহান তরুণ চক্রবর্তী। আজ 50 জন পরীক্ষার্থী ব্ল্যাক বেল্ট পরীক্ষা দেয়। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। যদি তুমি সঙ্গী করে নাও লাইফে, দেন ওয়ে অফ লাইফ চেঞ্জ হবে। কিরকম ভাবে চেঞ্জ হবে সেটা হচ্ছে যখন এক্সপেক্ট করে না সেইটা কিন্তু সাংবাদিক তার পক্ষে একটা নেওয়া মুশকিল হয়েছে। কিরকম মুশকিল হয়েছে? ধরো তোমাকে দেখে বোঝাই যাচ্ছে না দেখি, এবার তোমাকে কেউ হয়তো ডিস্টার্ব করতে এসছে। দিল্লিতে হবে, রাজস্থানে হবে, সব জায়গায় হওয়ার পরে রিপোর্ট কম্বাইন্ড। ডিফারেন্স হবে তো, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তোমার স্টান্সের সাইজ যেন ঠিক, ওকে? কয়টা ভুল? হ্যাঁ, দেন অন সুদা নাকি ব্যাক। ব্লকটা যেন ব্লকের মতো হয়, কিন্তু হাত কাটার মানে ব্লক না। পেছনে যাবে, এইবার গিয়া করতে কি করবি? এবার গিয়া করতে কি যাবে? যে দুটো স্টাইলের কথা মিক্স হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা ঘরানা ভালো, সেই ঘরানা দেখে নেবে চ্যাম্পিয়ন যারা আছে তাদের ইউটিউব। আজকে বিশ্ব যোগা দিবস, মূলত কি এই দিনটাকেই বেছে নিয়েছেন পরীক্ষার জন্য? হ্যাঁ, এটা একটা কারণ। আজকে এটা ভালো দিন, হ্যাঁ, এবং আমাদের এটা অ্যানুয়াল প্রোগ্রাম ব্ল্যাক বেল্ট এক্সামিনেশন বছরে একবারই হয়, এবং আজকের দিনটা একটা অন্য অর্থ আছে। 21শে জুন বিশ্ব যোগা দিবস, হ্যাঁ, সেটার জন্য আজকের দিনটা আমরা এই পরীক্ষাটার জন্য ডিসাইড করেছি আগের থেকে। আজকে মূলত কি ব্ল্যাক বেল্টের পরীক্ষা হচ্ছে? হ্যাঁ, ব্ল্যাক বেল্টের পরীক্ষা হচ্ছে। ব্ল্যাক বেল্টের আমাদের যে অর্গানাইজেশনটা আছে, সেগোকাই কারাতে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এটা অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েটেড টু ওয়ার্ল্ড জাপান সেগোকাই। কোন কোন স্টাইলে আপনারা আমরা সেগোকাই স্টাইলে আছি। এটা অরিজিনেটেড ফ্রম গোজুরিউ। আপনার মেইনলি 4টে ঘরানা আছে। এটার 4টে ঘরানার ভেতরে এটা একটা ঘরানা গোজুরিউ। গোজুরিউ ঘরানার থেকে তার অনেক ব্রাঞ্চ আছে। সেগোকাই ইজ ওয়ান অফ দ্য ঘরানা। সারা ভারতবর্ষে এরকম ব্ল্যাক বেল্ট পরীক্ষা বছরে কতজন এরকম হতে পারে? সারা ভারতবর্ষে আলাদা আলাদা স্টেট ওয়াইজ হয়। এটা যেরকম ওয়েস্ট বেঙ্গল স্টেটে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমাদের মোটামুটি নিয়ারলি 50 পার্টিসিপেন্টস আছে। আজকে কি ব্ল্যাক বেল্টে কি প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল সবই হচ্ছে? হ্যাঁ, আমাদের স্পেশালি আর কি আমাদের
এখন দেখতে পাচ্ছেন রিটেন এক্সাম হচ্ছে, রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের প্র্যাকটিক্যাল শুরু হবে, তারপরে প্র্যাকটিক্যালের পরে সে তার অ্যাপ্লিকেশন বেস হবে, সেগুলোর বিভিন্ন রকম জাপানিজ নাম আছে। হুম। তো সেই টেকনিক্যাল নামগুলো আমি যদি বলি আপনি বুঝতে পারবেন না, আমি অন্যরকম ভাবে বলছি যে আসলে দর্শকদের বা যারা বোঝে তারা বুঝে নেবে, আপনি বলতে পারেন। সেটা হচ্ছে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কমব্যাট পার্ট আর একটা হচ্ছে ক্লাসিক্যাল পার্ট। কমব্যাট পার্ট যেটাকে আমরা কুমিতে বলি, হ্যাঁ, সেই কুমিতের যে প্রিপারেটরি এক্সারসাইজ, প্রিপারেটরি সমস্ত শ্যাডো প্র্যাকটিস এগুলো দেখা হয়। আর কাতা সেটা হচ্ছে ইমাজিনারি ফাইট, হ্যাঁ, ক্লাসিক্যাল পারফরমেন্স, সেটাও চেক করা হয়। হ্যাঁ, এই দুটো মিলিয়ে তারপর রেভলিউশন করা হয় এবং তারপরে কম্পিটিশন ওরিয়েন্টেড, সে রুলস অ্যান্ড রেগুলেশন জানে কিনা, সে খেলতে পারবে কিনা, হ্যাঁ, তো সেই ব্যাপারে আমরা সেটাও চেক করে এই পুরো এভিলিউশনটা করে আমরা জাপানে পাঠাই, কারণ আমাদের এই ডিগ্রি ব্ল্যাক বেল্ট ডিগ্রিটা জাপান থেকে আসে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের একটু সময় লাগে এটা আসতে। রেকমেন্ডেশন এখান থেকে যায়, তারপরে ওনারা অ্যাপ্রুভ করে পাস যারা হবে তাদের ট্যান গ্রেড দেওয়া হয়। স্যার, আজকে তো বিশ্ব যোগ দিবস, এই ক্যারেটের সঙ্গে এই বিশ্ব যোগ দিবসের কোনো কি সংযোগ আছে? নিশ্চয়ই, কারাটে এটা মানে আমি আপনাকে বলতে পারি যে কাতা যে পার্টটা সেটা হচ্ছে মুভিং মেডিটেশন। যেরকম যোগায় একটা স্থির, আমাদের বেসিক্যালি যখন কারাটে স্টার্টস উইথ কার্টেসি অ্যান্ড এন্ডস উইথ কার্টেসি, মানে আমরা শুরুতে আমরা মেডিটেশন করে শুরু করি এবং সমস্ত হয়ে যাওয়ার পরে আমরা আবার মেডিটেশন করে শেষ করি। এটা ডিসিপ্লিনারি যে মাইন্ড তৈরি করার একটা প্রোটোকল। অর্থাৎ বিভিন্ন রকম ইয়োগিক এক্সারসাইজ আমাদের এই কারাটের ভেতরে আছে এবং আমাদের ভেতরে কিছু বাচ্চা আছে যারা নাকি যোগা কম্পিটিশনেও যায় এবং আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নও আছে, স্টেট চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন যোগার পার্টিসিপেন্টস আছে। আপনারা যদি তার দেখতে চান, পরীক্ষার পরে আমি দেখিয়ে দেবো তাদের পশ্চাৎ। এই যে এরা ক্যারাটের যে প্রশিক্ষণ নিচ্ছে বা ক্যারাটে ব্ল্যাক বেল্ট হচ্ছে, সামাজিকের মধ্যে বা সামাজিক দায়বদ্ধতা কতদূর থাকবে এদের? দেখুন, বেসিক্যালি এটা মানে তো একটা বিভিন্ন রকম ডাইমেনশন আছে, তার ভেতরে মেইন হচ্ছে ডিসিপ্লিনারি ক্যারেক্টার তৈরি করা। তো জাপানের যে মেইন উদ্দেশ্য, তাদের ওখানে যে ন্যাশনাল, যে এটা হচ্ছে তাদের ন্যাশনাল অ্যাক্টিভিটি এবং প্রত্যেকটা স্কুলে তাদের এটা কেন কম্পালসারি করে, এটা ক্যারেক্টার বিল্ডিং। মানে এর বিভিন্ন রকম ডাইমেনশন আছে। স্পোর্টস মানে রিক্রিয়েশনের জন্য খেলে, তারপরে সেলফ ডিফেন্স করতে পারে, তারপরে একটা কনফিডেন্স, নিজের একটা ওয়ে অফ লাইফ, ক্যারেক্টার তৈরি মেইনলি হচ্ছে এটা ডিসিপ্লিনারি মাইন্ড আর ডিসিপ্লিনারি বডি তৈরি করে। স্যার, আত্মরক্ষা হিসেবে কতটা সাহায্য করে এই ক্যারাটে শিখলে? আত্মরক্ষা তো এটা অবিচ্ছেদ্য অঙ্গ। এটা শুধুমাত্র আত্মরক্ষা করা, হ্যাঁ, সেটাই আমি বলতে চাই। আত্মরক্ষা তো সবাই ভাবে যে কারাটে জুডো করলে আত্মরক্ষাটাই মেন। এখানে আত্মরক্ষা ইজ ওয়ান অফ দ্য পার্ট, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে এটা শিখতে। অনেক ধন্যবাদ স্যার, আপনার নাম পরিচয়টা যদি একটু বলেন সবাইকে। আমি শিহান তরুণ চক্রবর্তী, এই সংস্থার অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং হনবুচো। তো আমাদের এখানে আমাদের জেনারেল সেক্রেটারি আছে। আজকে মূলত কিসের পরীক্ষা হচ্ছে? আজকে আমাদের ডলফিন মানে কল্যাণী মোড়ে যে ডলফিন হোটেল আছে, এখানে মূলত ব্ল্যাক বেল্ট এক্সাম হচ্ছে। কতজন পরীক্ষার্থী আজকে ব্ল্যাক বেল্ট দিচ্ছে? 50 সব কি আপনার সেন্টার থেকে দিচ্ছে? না, মানে আমাদের আমাদের ক্লাব থেকে তো দিচ্ছেই, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক জায়গার ক্লাব আছে, ওখান থেকে সবাই এসছে এক্সাম দিতে। আপনার সেন্টারের নাম কি? আমার সেন্টারের নাম হচ্ছে আর রাহা মেমোরিয়াল কারাটে একাডেমি। আপনার কোন কোন এলাকায় স্টুডেন্টরা আছে? আমার দোজো হচ্ছে
হরিণঘাটা এবং জাগুলিয়াতে আছে। কত বছর ধরে আপনি এই প্রশিক্ষক হিসেবে প্র্যাকটিস করাচ্ছেন স্টুডেন্টদের? আমি মোটামুটি 30 ইয়ার্স। এই আর রাহার ফুল ফর্ম কি? আর রাহা মানে রেবতী রঞ্জন রাহা মেমোরিয়াল কারাটে একাডেমি। আজকে এই ব্ল্যাক বেল্ট পরীক্ষার পরে এদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে? না, ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট দিতে এখনো 6 মান্থ, মানে 6 মান্থ লেটার, মানে 6 মাস পরে দেবে এটা সার্টিফিকেট। মানে এখানে যারা এক্সাম দেবে জাপান যাবে, জাপান থেকে তারপর ওখানটা সব মানে আমরা ভিডিও এখন যা হয় এখান থেকে মানে টেকনিক্যাল সব পাঠানো হয়, ওরা দেখে তারপর সার্টিফিকেট। এই ব্ল্যাক বেল্ট পরীক্ষা দেওয়ার আগে কতগুলি ধাপ আছে পেরিয়ে তারপরে আসতে হয়? এটা 9টা ধাপ আছে আমাদের, 9টা পেরিয়ে তবে ব্ল্যাক বেল্ট হ্যাঁ, আসতে হয়? 9টা পেরিয়ে। আচ্ছা, ব্ল্যাক বেল্ট ওরা সার্টিফিকেট পেয়ে গেলে ওদের সুবিধা কি? ওরা হচ্ছে তাহলে সিনিয়র হলো, এবার তারা 10টা ভালো মতো করতে পারবে, ঠিক আছে। ব্ল্যাক বেল্ট হলে কি প্রশিক্ষণও দিতে পারে সে? না, একটা এজ আছে, আচ্ছা, মানে 18 ইয়ার্স অ্যাবাভ যদি হয় তাহলে তারা প্রশিক্ষণ দিতে পারবে। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম হচ্ছে সেন্সি মিনমা মিস্ত্রি, আমি 5th ব্ল্যাক বেল্ট। অনেক ধন্যবাদ।